আপনার মা ভালো না, আপনার ভাই ভালো না, আপনার বোন ভালো না, মোটামুটি ফ্যামিলির কেউই ভালো না। তো এখন তুমি আপনার যদি জিজ্ঞাসা হয় হ্যাঁ এখন কী করতে পারি আমি বলো, হয়তো বা সে বলবে হ্যাঁ তুমি আমারে আলাদা টাকা দাও, আমার আলাদা একটা বাসা নিয়ে দাও, আমি থাকবো ওখানে। না, খবরদার, এই জিনিস করা যাবে না। এখনকার যুগে পরকীয়া জিনিসটা সবচেয়ে বেশি। পরকীয়ার যে বিষয়টা, পরকীয়া এখন মনে করেন যে অ্যাভেলেবেল হচ্ছে। এখন মনে করেন যে আমার কথা হচ্ছে যদি হ্যাঁ আপনার মা বাপ ভালো না, এই ভালো না, সে ভালো না, কিন্তু আলাদা বাসায় লই দেওয়া যাবে না। তাহলে কী করতে হবে আপনাদের? হ্যাঁ ঠিক আছে, তাহলে ইয়ে করো, তুমি তোমার মা বাড়ি যে থাকো, তোমার মা তো ভালো, তোমার বাপ ভালো, ভাই ভালো, সবাই ভালো, তো ওনাদের কাছে যাই থাকো। তারপর হয়তো বা অন্য কোনো উসিলা হবে, উসিলা যেমন হ্যাঁ এখানে তো স্কুল ভালো না, এখানে পড়ালেখা ভালো হবে না, আমি ঢাকায় থাকবো, নইলে অমুক জায়গায় থাকবো, আমি ওই জায়গায় পড়ালেখা করবো, আমার ছেলেকে আমার বাচ্চাকে মানুষের মতন মানুষ করবো না। আরে ভাই আপনি একটা মেয়েকে মনে করেন যে এমনকি একটা মেয়ে অথবা বউকে যদি মনে করেন এত ঘরের এত মানুষের ভিতরে রাখিও তো সেফ রাখা যায় না, তবে কী হিসাবে ওকে মনে করেন আলাদা একটা বাসা নিয়ে দিচ্ছেন বিভিন্ন জায়গায়, একবার কি চিন্তা করতেছেন? পরে আবার কিছু কয়েক বছর পরে এরপরে আপনার পরে কান্নাকাটি করেন আপনার ওয়াইফ চলে গেছে, এ চলে গেছে, সই চলে গেছে।